বর্তমানে আমাদের ভারতবর্ষের বিহার রাজ্যটি হচ্ছে দুষ্কৃতীদের আঁতুড়ঘর। আমাদের ভারতবর্ষের বিহার একমাত্র রাজ্য যে রাজ্যের মধ্যে দুষ্কৃতীরা পুলিশকে কিঞ্চিত পরিমাণও ভয় করে না। আপনাদের সামনে একটা সিসিটিভি ফুটেজ তুলে ধরবো, আপনারা সিসিটিভি ফুটেজটা দেখলে বুঝতে পারবেন। আপনারা হয়তো ভাববেন প্রথমে যে এটি হয়তো কোনো সিনেমার অথবা ওয়েব সিরিজের একটি ভিডিও, কিন্তু প্রিয় দর্শক, এটি কিন্তু কোনো ওয়েব সিরিজের নয়, এটি হচ্ছে লাইভ বিহারের পাটনার একটি প্রাইভেট হসপিটালের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে 5 জন দুষ্কৃতী হাসপাতালে কিভাবে তারা একজনকে খুন করার জন্য প্রবেশ করেছে। আপনারা দেখুন ভিডিওটি। এই যে 5 জন ব্যক্তি, দেখুন তারা কোমর থেকে কিভাবে তাদের পিস্তলটা বের করছে। দেখুন পিস্তলটা বের করার পরে হাসপাতালের ওই 209 নম্বর ঘরে ঢোকার পরে একের পর এক তারা অনবরত গুলি চালায় এবং গুলি চালিয়ে একজনকে খুন করে এবং সেখান থেকে পালিয়ে যায়। দর্শকবৃন্দু, আপনারা এই সমস্ত দুষ্কৃতীদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। তারা এটা জানতো যে এখানে সিসিটিভি আছে, তারা যে এখানে ঢুকছে, হাসপাতালে ঢুকছে, তারা এটা জানে যে পুলিশ তাদেরকে ধরবে, কারণ এখানে সিসিটিভি আছে। তারপরে তাদের একটু বডি ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করুন। তাদের মনে মানে পুলিশকে নিয়ে কোনো একটু ভয় নেই। মানে বিহারের শাসন ব্যবস্থার এত অবনতি, তো গত 16 থেকে 17 দিনে বিহার রাজ্যে কমসে কম 45 থেকে 50 জন খুন হয়েছে। বিহারে কিষাণ থেকে শুরু করে শিল্পপতি কেউ কিন্তু সুরক্ষিত নয়। যেমনকি হাসপাতাল, যেটা একটা সংবেদনশীল জায়গা, সেখানেও এইরকমভাবে দুষ্কৃতীরা ঢুকে প্রকাশ্যে এক ব্যক্তিকে খুন করে চলে গেল। এবার বলি, যাকে খুন করলো কে সেই ব্যক্তি আর কেনই বা তাকে খুন করলো? আর যাকে খুন করা হয়েছে সেও কিন্তু সাধু নয়, সেও কিন্তু গ্যাংস্টার। যাকে খুন করা হয়েছে তার নাম চন্দন মিশ্রা। তার নামেও প্রায় 12টির বেশি খুনের মামলা আছে থানায়। তো এই যে চন্দন মিশ্রা, এই গ্যাংস্টার কিন্তু জেলেই ছিল। তার শারীরিক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। আর এই হাসপাতালে আসার পরেই কিন্তু ঘটে যায় তার সঙ্গে এরকম একটা নির্মম ঘটনা। পুলিশ সূত্রের খবর, এই গ্যাংস্টারকে খুন করেছে তারই পুরনো বন্ধু। আর এই যে 5 জন যে দুষ্কৃতী হাসপাতালে ঢুকেছিল, এরা কিন্তু হচ্ছে কন্ট্যাক্ট কিলার। এটা টাকা নিয়ে, এদের কাজ হলো টাকা নিয়ে মানুষকে খুন করা। এখন প্রশ্নের মুখে বিহার পুলিশ। হাসপাতালের মতো একটা জায়গা, সেখানেও কিন্তু নির্বিচারে মানুষকে খুন করা হচ্ছে। বর্তমানে বিহারে সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই। এখন বিহার হচ্ছে দুষ্কৃতীদের আঁতুড়ঘর। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।